অবতার, কলিযুগ পাবন অবতার, পতিতের বন্ধু প্রভু শ্রী নিতাই চাঁদ, পরম দয়াল শ্রী গৌর সুন্দর। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, শুভ সময়ে আমরা সকলে এক মন এক প্রাণ হয়ে তোমাদের শ্রী চরণ যুগলে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তুমি এসো প্রভু, তোমার কীর্তন তুমি নিজ গুণে করিয়ে নাও। স্বাগতম সুস্বাগতম। শ্রীমন মহাপ্রভু শ্রী মুখনিসৃত বাণী, জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান। তাই আজ এখানে উপস্থিত কিবা ছোট কিবা বড় সাধু গুরু বৈষ্ণব সকলের মধ্যে আমার সেই ইষ্টমূর্তি বিরাজ করছেন জেনে সেই ইষ্টমূর্তিকে আমি আমার প্রণাম জানাই। আজ এমন একটি গৌরগোবিন্দ ভক্ত সমাগমে গৌরগোবিন্দ লীলা কথা আস্বাদন করবার সুযোগ পেয়ে নিজেকে কৃতার্থ মনে করি। আজ আমরা এসেছি হরিশরণ মহোৎসব। এটা কিন্তু সাধারণ কোনো উৎসব নয়, কারণ উৎসব তো আমরা প্রতি ঘরে ঘরেই করি। আমি আমার ঘরে আমার ছেলে জন্মদিন পালন করছি, সেটাও তো উৎসব। মেয়ের বিয়ে দিচ্ছি, সেটাও তো উৎসব। নাতির অন্নপ্রাশন, সেটাও তো উৎসব। কিন্তু আজকে যেখানে এসেছি এটা কিন্তু উৎসব নয়। তাহলে এটাকে কি বলবেন? এটা হলো মহোৎসব। যে উৎসবের উদ্দেশ্যটাই হলো মহৎ, মহৎকে নিয়ে যে উৎসব। এখানে মহৎ কি? এখানে মহৎ আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর, আমার রাধা গোবিন্দ যুগল প্রভুজি, বৃন্দা মহারানী, মা যোগমায়া, শ্রীগুরু পাদ পদ্ম, তারা হলেন মহৎ। আর মহৎ আপনারা, কারণ স্বয়ং ভগবান তিনিও কখনো শ্রীমুখে বলছেন আমি বড় নই। ভগবান বলছেন আমি বড় নই, আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। কেন? ভক্তের অঙ্গ আমার অঙ্গ, না না কোনো প্রভেদ নাই, ভক্ত অঙ্গে করিলে আঘাত আমি নিজে ব্যথা পাই। বলছে ভক্তের শরীরটাও যা, আমার শরীরটাও তাই। তা ভগবানের তো চিন্ময় দেহ। আমাদের যেমন রক্তহার মাংস দিয়ে তৈরি দেহ, ভগবানের তো রক্তহার মাংসের দেহ নয়, ভগবানের চিন্ময় দেহ, সচ্চিদানন্দ বিগ্রহ। সেই ভগবান বলছে ভক্ত যদি কায় মনোবাক্য নিজেকে আমার চরণে সমর্পিত করে, আমি তখন আমার শরীরটা ওই ভক্তের শরীরের সঙ্গে মিশিয়ে নিতাই গৌর হরি হরি। শুধু তাই নয়, ভগবান নিজ মুখে বলছেন আমার থেকে বড় আমার নাম, আর নামের থেকে বড় আমার ভক্ত। বলে ভগবানের থেকে ভগবানের নাম কি করে বড় হলো? বলে ওমা, এটাও জানো না? ভগবান নিজে যে কাজ করতে পারেন না, ভগবানের নাম সেই কাজ করে দেন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। বলে এরকম কোন প্রমাণ আছে শাস্ত্রে যে কাজ ভগবান করতে পারলেন না, ভগবানের নাম সেই কাজ করলেন? বললে হ্যাঁ। সেই ত্রেতা যুগ যখন লঙ্কায় যাবার জন্য সাগর বন্ধন হলো, শ্রীরামচন্দ্র এবং সকলে মিলে পাথর ফেলছেন সমুদ্রের মধ্যে। কেন না? সেতু বন্ধন হচ্ছে। শ্রীরামচন্দ্র প্রথমে যে পাথর ফেললেন, সে পাথর কিন্তু ভাসে, পাথর ডুবে গেল। পরবর্তী সময় ভক্তপ্রবর হনুমান তিনি একটি চাতুরি করলেন। তিনি একটি পাথর নিলেন এবং পাথরের মধ্যে শ্রীরাম এই নামটি লিখলেন এবং প্রভু রামচন্দ্রকে স্মরণ করে যখন পাথর ফেললো, দেখা গেল পাথর কিন্তু ডুবলো না, পাথর ভেসে রইল। অতএব ভগবানের থেকে ভগবানের নামের মহিমা বেশি। বলে তা নয় ঠিক, কিন্তু তার থেকে আবার ভক্তের মহিমা কেন বেশি? বলে ভক্ত আছে বলি তো নামের এত মর্যাদা, ভক্ত আছে বলে নামের এত আদর। আজও ভক্ত আছে বলে দিকে দিকে নাম প্রচার হয়, আজও ভক্ত আছে বলে ঘরে ঘরে নামের সেবা হয়। শুধু তাই নয়, এই যে এত সুন্দর প্রভু শ্রীমন্দির তৈরি হয়েছে, কে করলো? ভক্ত। ওই যে শ্রীমন্দিরে ভগবান এসে বসলেন, ভগবান কি নিজে নিজে এসে বসলেন? না, কি আনলো? তাই সর্বাগ্রে ভক্তের মর্যাদা। আর এমন একটি ভক্ত সমাগম এসে আমি নিজেকে বড় ধন্যাতীত ধন্য মনে করি। এখন আমার ভাগ্যে যে লীলা আস্বাদনের বিষয়, শ্রী শ্রী রাধা গোবিন্দের দান লীলা। শ্রীরূপ গোস্বামী পাদ তিনি একটি গ্রন্থ আস্বাদন করলেন, যার নাম হলো দান কেলি কৌমুদী। পরবর্তী সময় বৈষ্ণব মহাজনেরা
তাকেই বৈষ্ণব পদাবলীতে আস্বাদন করেছেন। তার একটি সংক্ষিপ্ত রূপ এখন আমরা আস্বাদন করব। তবে সর্বাগ্রে আমরা গৌরচন্দ্র আস্বাদন করব। কেন? এই কিছুক্ষণ আগে বন্দনার মধ্য দিয়ে আমরা গৌরকে প্রণাম জানালাম। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনই কপিতর। আমার গৌর হলে সংকীর্তনের পিতা। তাহলে যে সংকীর্তন করব আমরা আস্বাদন, সেই সংকীর্তন পিতা গৌরকে আগে আমরা স্মরণ করব। আসুন। গৌরাঙ্গ চাঁদের ও হে নিতাই গৌর হরি বল হরি বল। এ চাঁদের আজ কি ভাবয় ফেলো আহা মনি মনি সে যে আমার নদিয়া নাগর নদিয়া বিহারি এ গো গৌরাঙ্গ গৌরাঙ্গ চাঁদের ও ও চাঁদের চাঁদের সেই পূর্ব ও লীলা পূর্ব লীলা স্মরণ করি আহামরি গৌরাঙ্গ চাঁদ আমার আমার পূর্ব লীলা স্মরণ আহামরি গৌরাঙ্গ আমার গোরা পূর্ব লীলা স্মরণ আহামরি গৌরাঙ্গ আমার 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 গোড়া মরি রে ও কি মরি রে পূর্ব লীলা স্মরণ করি হরি হরি বল। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল আজ নদিয়ার মাঝে আহারে
ওই নদী আরো মাঝে আহা, ওই নদী আর মাঝে গোড়া দান শিরোজি লো নদী আরো আহা, সেই পূর্ব লীলা স্মরণ করি মহাভাবিনী, পূর্ব লীলা স্মরণ করি মহাভাবিনী। নিতাই গৌর হরি হরি গো। মহাভাবিনী গো হরি পূর্ব লীলা স্মরণ মহাভাবিনী, পূর্ব লীলা স্মরণ করি নদী আরো। মধুময় শ্রীরাম নবদ্বীপ কলিযুগ পাবন অবতার আমার গৌর সুন্দর। আচ্ছা মায়েরা, গৌরকে দেখতে কেমন? কি গৌরকে দেখতে কেমন? তবে এখানকার মায়েরা কথা বলে না নাকি? দেখুন বাবা, ছেলেদের সঙ্গে মায়েদের একটা নারীর সম্বন্ধ আছে, একে যাকে বলে নারীর টান। ছেলেরা ডাকলে মায়েরা থাকতে পারে না। কেন না? ছেলের কিংবামঙ্গল কিংবা অমঙ্গল সবার আগে কার প্রাণে বাজে না? মায়ের প্রাণে বাজে। যার জন্য ছেলে ডাকলে মায়ের হাতে যত জরুরি কাজই থাকুক, হাতের কাজটা ফেলে আগে সাড়া দেয়। কেন? আমার ছেলে ডাকছে। আর এখানে দেখলাম উল্টো ব্যাপার, ছেলে গলা ফাটিয়ে ডাকছে, মায়েদের মুখে সাড়া নাই। কেন মা? কিছু ব্যাপার আছে নিশ্চয়? বলে ব্যাপার তো আছে। ব্যাপার একটা নয়, ব্যাপার দুটো। পরের মার পরের ছেলে, তাই না? মূলত পরের ছেলে কীর্তন গাইছে, ডাকলে তো ভারী বই যায়। এই ভাব নিয়ে কিন্তু বসে থাকলে হবে না। কেন জানি? আমরা কীর্তন শুনতে আসি কেন? কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, আর সর্বোপরি আনন্দ পাওয়ার জন্য। আর দেখবে ওই পরপর ভাব থাকলে মনের মধ্যে আনন্দ হয় না। হয় আনন্দ কখন হয়? যখন কাউকে নিজের করে ভাবতে পারি। আমার বিনীত অনুরোধ, অন্য সময় যা ভাবেন ভাববেন, যতক্ষণ একসঙ্গে বসে রয়েছি হরিসভায় একটু নিজের ছেলের মতো মনে করতে হবে। কি করবেন তো? হ্যাঁ, দু একজন মাথা নাড়ছে, বাদ বাকি লোক চিন্তা করছে এদিকে ঘাড় নাড়বো না এদিকে নাড়বো। এখন ছেলে বলে ডাকলে যদি কিছু চেয়ে বসে, ভয় নাই, কিছু চাইবো না, করবেন তো? বেশ, তাহলে প্রথমবারটা আমি বলে দিই, পরের বার থেকে আপনারা বলবেন। যখনই কাউকে জিজ্ঞেস করা হবে গৌরকে দেখতে কেমন বা ভগবানকে দেখতে কেমন, যদি তার ভজন থাকে বা অনুভব থাকে, তাহলে উল্টো দিক থেকে উত্তর আসবে, যার ভাব যেমন, যার সাধন যেমন, যার ভজন যেমন, যার অনুভব যেমন, যার স্মরণ যেমন, ভগবান ঠিক তার কাছে তেমন। বলে তার মানে? বলে দেখলেন না, একই কৃষ্ণ মা যশোদা পেলেন একরকম করে, পিতা নন্দ মহারাজ পেলেন একরকম করে, আবার কংস পেল একরকম করে, পুতনা পেল একরকম করে। কৃষ্ণ তো এক। অর্থাৎ যার যেমন ভাব, ভগবান ঠিক তার কাছে তেমন করে ধরা দেয়। যে যথামান প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজম্যহম, যে আমায় যেভাবে ভজনা করে আমি ঠিক তাকে সেইভাবে ভজনের প্রতিদান দিয়ে থাকি। তো সেই গৌর সুন্দর বলে দেখতে কেমন? বলে ওই যে দুটি হাত উপরে তোলা, মুখে যার মৃদু মৃদু হাসি, সঙ্গে শ্রীফল করতাল, কখনো তিনি সংকীর্তন করছেন? বলে না, আজ গৌর সুন্দর কিন্তু সংকীর্তন করছেন না। বলে তাহলে? বলে সারা রাত্রি শিবাসঙ্গনে কীর্তন করে সকালে বেরিয়েছেন নবদ্বীপের রাজপথে। এই পথে বেরিয়ে গৌর সুন্দর দেখছেন কি, কতগুলি নদিয়া নাগরিক তারা যাচ্ছিল সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে বা জল আনতে। গৌর হরির মনে কি ভাবে উদয় হলো, ওই নদিয়া নাগরিকদের পথটা তিনি আটকে দিলে। কেন কেন? ওই যে পদকর্তা বলছে, দেখো দেখো নদিয়ার মাঝে গোড়া দান শিরোজিল, দেখো নদিয়ার মাঝে গোড়া দান শিরোজিল, বুঝি মনেতে পড়েছে, বুঝি মনেতে পড়েছে সেই পুরাম লীলার কথা, মনেতে পড়েছে সেই পুরাম লীলার কথা। গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, হরি হরি বল, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে, সেই গোবিন্দ গৌরাঙ্গ হয়ে
মনেতে তাই নদিয়ার মাঝে গোড়া দান শিরোজি লো দান শিরোজি। তা নদিয়া নাগরী তারা তো এরকম ভাবে গৌর সুন্দরকে কোনোদিন দেখেনি। যে গৌর সুন্দর হাত তুলে থাকে, হরিনাম সংকীর্তন করেন, হ্যাঁ, আজকে সেই গৌর সুন্দর পথটা আটকে দাঁড়িয়েছে। এক নদিয়া নাগরী থাকতে পারলো না, গৌর সুন্দর আর ও গৌর সুন্দর রোজ দেখি নদিয়ার পথে পথে কীর্তন করছে, আজ হঠাৎ আমাদের পথটা আটকে দাঁড়ালো কেন? গৌর সুন্দর বলছে আমায় দেখে কিছু বুঝতে পারছো না? বলে তোমায় দেখে না, রোজ যেমন দেখি তাই তাই। বলে না গো, ভালো করে লক্ষ্য করো আমার দিকে, কিছু পরিবর্তন আছে। তারা লক্ষ্য করে দেখলেন আজ গৌর সুন্দরের দুটি পরিবর্তন। তার মাথায় আছে একটা পাগড়ি বাঁধা আর হাতে আছে একটা বেত্রদণ্ড, বেতের লাঠি। বলে গৌর সুন্দর রোজ যেমন দেখি তাই, তবে আজকে তোমার মাথায় পাগড়ি আর হাতে লাঠি, এ দেখে কি বুঝবো? বলে শোনো, আজ আমি নদিয়ার প্রথম আছি মহাদানী সেজে দাঁড়ালাম, তোমরা আমায় দান দিয়ে যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি নদিয়া নাগরদের কথা এখন বাদ রাখলাম। আমরা কীর্তন হরিসভায় এসে কীর্তন শুনছি, এখন কার কথা শুনছি? গৌর সুন্দরের কথা। ধরে নি গৌর হরি এখন আপনাদের কাছে এলে, দুটি হাতটা পেতে দিলে, দিয়ে বলছেন হে কলিহত জীব, তোমরা তোমায় সবসময় ডাকো, কি শয়নে, কি স্বপনে, কি নিদ্রায়, কি জাগরণে। এই দেখো, আর ডাকতে হবে না, আমি এসে দাঁড়ালাম, তোমরা আমায় দান দাও। কি দান দেবেন আপনারা? মায়েরা চিন্তা করুন, আমরা তো তার কাছে চেয়ে নি যার যত চাহিদা। আমরা যে মনে করি ভগবানকে যে প্রণামও করি না, শুধু শুধু কিন্তু কেউ প্রণাম করি না। করি মা? প্রণাম করার সময় ভগবানের কাছ থেকে কিছু চেয়ে চাই না। এই তো এই কিছু বছর আগে আপনাদের নানু বাজারে কীর্তন করতে এসেছি, লক্ষ্মী পুজোর দিন। যে বাড়িতে কীর্তন করতে এসেছি সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা হয়েছে। তা পূজা হয়ে গেল, যেই ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ ঠাকুর চলে গেলে, ওই বাড়ির মা দেখলাম প্রায় মিনিট 5-7 হবে মা লক্ষ্মীর ঘটের সামনে আবার উপর হয়ে পড়ে রয়েছে। তা যখন উঠলেন আমি জিজ্ঞেস করছি, আচ্ছা মা, এই যে 5-7 মিনিট ওই মা লক্ষ্মীর সামনে পড়লেন, ওটা কি? বলে প্রণাম করলাম। তাই না? তা এতক্ষণ লাগলো প্রণাম করতে? বলছে শুধু কি প্রণাম করেছি? তাহলে বলে কিছু চেয়ে নিলাম। আমি কি চাইলে? ওসব আপনাকে বলা যাবে না, মেয়েদের কথা। আমি বলুন না, আমাকে 5 জায়গায় যেতে হয়, অনেক অনেক রকম কথা জিজ্ঞেস করে, হয়তো আপনার কথা তার কাজে লেগে যেতে পারে। কি বললেন? বলছে এখন কেউ নাই বলে আপনাকে বলছি। শুনুন, প্রথমত মা লক্ষ্মীকে প্রণাম করে বললাম, মা গো, এবছর যেমন করে পারলাম তোমার পুজোটা দিলাম, মনে হয় আগামী বছর একটু ভালো করে করতে পারবো। শোনো মা, এই গরমে একতলা বাড়িতে থাকতে পারি না, বাড়িটা দোতলা করে দিও। তারপর আবার ওই যে উঠোনের মধ্যে একটা মোটর বাইক দেখলেন, ও ছেলে বলছে বাইকটা বিক্রি করে দিয়ে একটা 4 চাকা নেবে, মা তুমি ওটাও করে দিও। আর হ্যাঁ মা, তুমি আমাকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, ছেলেকে ভালো রেখো, বৌমাকে ভালো রেখো, নাতিকে নাতনি। তাহলে প্রণাম করেছি কয়টা? একটা। আর চাইবার বেলা 10টা। না জানি আরো কত কিছু বলতে বাকি রয়ে গেছে, যার জন্য দেখবেন আমাদের চট করে কেউ কোনো কথা বললে বিশ্বাস হয় না। যার জন্য গৌর সুন্দর বললেন আমি তোমাদের এতদিন দিয়েছি, এবার তোমরা আমাকে দাও। কি দেবেন আপনারা? অনেকে মনে মনে ভাববেন কেন ব্যাংকে এত টাকা জমিয়ে রেখেছি, তার থেকে 2-4টে গৌর সুন্দরকে দেবো। কেউ বলছে না না, ব্যাংকে টাকা দেবো কেন, আমার বাড়িটাই গৌর সুন্দরকে দিয়ে দেবো। কেউ বলছে আমার গাড়ি আছে, গাড়িটা দেবো। কিন্তু গৌর সুন্দর চাইছেন কি? এই প্রাকৃত জগতের গাড়ি বাড়ি টাকা? বললেন না। বলে তাহলে কি চাইছেন? হাতটা পেতে আছে। বলে শোনো, ওই গাড়ি বাড়ি বলবার আগে তোমরা একটা করে অক্ষর ব্যবহার করছো, একটা করে শব্দ ব্যবহার করছো। কি বলুন তো? দেখবেন আমরাও এগুলো বলে থাকি। যদি আমাদের কেউ বলে দাদা এই যে টাকাগুলোর কথা বলেন, টাকাটা কার? তখন কি বলি আমরা? কার টাকা? আমার টাকা। বলে বাড়ি টাকা? আমার বাড়ি। গাড়ি টাকা? আমার গাড়ি। প্রতিটা কথা বলবার আগে আমার 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 একটা শব্দ আমরা যোগ করি। গৌর সুন্দর বলছেন আমার গাড়ি বাড়ি টাকা চাই না, ওই গাড়ি বাড়ি বলবার আগে যে শব্দটা ব্যবহার করছো আমার, ওই আমারটা তোমরা আমাকে দিয়ে দাও। তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার করে নাও। হোক ভক্ত ভগবানের অনন্ত মিলন। নিতাই গৌর হরি হরি হরি। সে বসতে চায় আমাদের হৃদয় মাঝে, আমরা তাকে বসাতে পারি নাই। যার জন্য দেখবেন আমরা আজও গৌর সুন্দরকে চিনলাম না। চিনেছি আমরা? এই তো গতকাল যেখানে কীর্তন করলাম, হ্যাঁ, ওই ধানবাদের কাছে, আমি মানুষকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো গৌরের জন্মদিন কবে? চিন্তা পড়ে গেছে, আমি বলতে পারছি না গৌরের জন্মদিন কবে। এই তো একদিন মাত্র হলো।
বেশ, গৌরের জন্মদিন আপনারা উত্তর দিলেন না। আচ্ছা বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে? বলছে কেন? জন্মাষ্টমী। বেশ, রামচন্দ্রের জন্মদিন কবে? বলছে রামনবমী। মানে প্রায় সকলেই উত্তর দিচ্ছে। আমি বললাম দেখলেন তো, রামচন্দ্রের জন্মদিনটা মনে আছে রামনবমী, কৃষ্ণের জন্মদিনটা মনে আছে জন্মাষ্টমী, কিন্তু গৌরের জন্মদিনটা মনে নাই। আচ্ছা মা, সত্যযুগের ভগবানকে? বলছে নারায়ণ। ত্রেতা যুগের ভগবানকে? বলছে রামচন্দ্র। দাপরের ভগবানকে? বলছে কৃষ্ণচন্দ্র। আচ্ছা কলিযুগের ভগবানকে? এই যখনই বলছে কলিযুগের ভগবানকে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। মানে কার নাম বলবো? কলিযুগে তো অনেক ভগবান, আপনি যেদিকে তাকাবেন সেদিকে একটা করে ভগবান গজিয়ে উঠেছে। মনে রাখবেন শাস্ত্র। মা, এই ধূপের ধোঁয়াতে গলাটা অসুবিধা হয়, একটু দূরে দিন মা, একটু দূরে। জয় নিতাই জয় জয়। কি যেন বলছিলাম ভুলে গেলাম। কি বলছিলাম মা? কলিযুগের ভগবান মানুষ গুলিয়ে ফেলেছে। মনে রাখবেন শাস্ত্রগত বিচারে, তথ্যগত বিচারে কলিযুগের ভগবান হচ্ছেন আমার নিতাই চান, আমার গৌর সুন্দর, ইহা ব্যতীত অন্য কেউ নয়। কিন্তু সেই কলিযুগে বাস করে আজ আমরা গৌরকে চিনলাম না, যার জন্য এখনো বহু লোকের প্রশ্ন, গৌর কি ভগবান? বলে কেন এত সন্দেহ কেন? বলে ওই যে আমরাও হাত তুলে আছি, গৌর হাত তুলে আছে, তা আমরা যদি ভক্ত হই গৌর ভগবান হলো কি করে? মনে রাখবেন এইসব যারা কথা বলে তাদের কলিযুগ সম্বন্ধে কোনো ধারণাই নাই। কলিযুগ হলো ধন্য কলিযুগ। অনেকে বলে ঘোর কলিযুগ। না, ঘোর কলিযুগ কারা বলে? টিভিতে কোনো খারাপ খবর দেখলে, কোনো খারাপ খবর পড়লে তখন বলে ঘোর কলি হবে না। আর যারা এই ভক্তি পথে ডুবে গেল ভক্তি রাজ্যে, তারা কিন্তু বলে না ঘোর কলিযুগ, তারা বলে ধন্য কলিযুগ। কেন না? আমার গৌর অবতার হয়েছে। আমরা বাঙালি, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা বলছি গৌর কিন্তু ভগবান কিনা আমাদের মনে সন্দেহ। এই কিছু বছর আগে একজন মুসলমান কবি তিনি একটি গান লিখলেন। বলে জানো আমি মুসলমান, জানি না তোমরা আমার কথা শুনবে কিনা। আমার কি মনে হয় জানো? তিনি মুসলমান হয়ে গাইলেন, তিনি লিখলেন, ও ভাই তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে। ও গো যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না, যারে কোলে যায় না দাওয়া, যারে কোলে যায় না দাওয়া, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে আমার। বলে দেখতে কেমন? গৌরকে দেখতে কেমন? মুসলমান হয়ে লিখলেন, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, ওগো নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দাওয়া, কোলে দেয় সে ডেকে তারে। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, ও গো আমার গৌর ভগবানে, আমার প্রাণের গৌর ভগবানে, ও গো আমার গৌর ভগবানে, প্রাণের গৌর ভগবানে, প্রাণের গৌর। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, এই জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপিনী সোনার গৌরঙ্গে মাখে,
সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে তোমরা পথে কি দেখলে যেতে আমার পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে শুধু একবার বললে হরি যায় নিয়ে সে ভব পারে একবারে বললে হরি হরি নাম করো হরি নাম করো হরি নাম বদন ভরে গাও হরি নাম একবার বললে হরি আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো দেখুন নয় নয় করে 3-4 বার বলে ফেললাম যে একবার বললে হরি যায় নিয়ে এসে ভব পারে একবার তো দূরের কথা কেউ তো আধখানাও বললেন না হরি বল আপনাদের ইচ্ছা নেই যদি থাকে একবার আমার সঙ্গে বলুন একবার বললে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম বদন ভরে গাও হরি নাম প্রেমানন্দে গাও হরি নাম একবার বললে হরি একবার বললে হরি যায় নিয়ে সে ভব পারে যারে কোলে যায় না দাওয়া বলে দেয় সে দেখে তারে তোমরা গানটা যিনি লিখলেন তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন বৈষ্ণব কবিও বটে নাহলে ভাবুন তিনি কোন রাজ্যে ডুবে তবে ওই কথাটা লিখলেন যারে কোল যায় না দাওয়া কোল দেয় সে ডেকে তারে যে ভগবান ছিলেন গোলকে নেমে এলেন ভুলোকে মানুষের সাজে মানুষের মাঝে জীব উদ্ধারিত সমাজের নিচু শ্রেণীর মানুষগুলোকে বুকে তুলে নিলেন কে এই দুই ভাই আমার নিতাই চাঁদ আমার গৌর সুন্দর মনে রাখবেন এই দুই ভাই যদি না হতো আজ আমরা রাধা কৃষ্ণকে পেতাম না এত সুন্দর সংকীর্তন আমরা পেতাম না কলিযুগের ভগবান হলেন আমার নিতাই চাঁদ আমার গৌর সুন্দর সেই ভগবান বলছেন তোমরা আমার হও আমাকে তোমার করে নাও হোক ভক্ত ভগবানের অনন্ত মিলন সে বসতে চায় আমাদের হৃদয় মাঝে কিন্তু আমরা বসাতে পারি না যার জন্য নদিয়ানা করি যখন গৌর সুন্দরকে জিজ্ঞেস করছে তুমি কি চাও তখন পদকর্তা যিনি সাক্ষাৎ এক পাশ থেকে লীলা দেখছেন তিনি বলেন হ্যাঁ গো তোমরা এখনো বুঝতে পারলে না গৌর সুন্দর কি চাইছে আরে মোড়ো আরে মোড়ো আমার গোড়া দিজমনি আরে মোড়ো আমার আজ বেত্র দিয়া আগু আজ রাখো তরুণী গৌড় আমার রাখো বেত্র দিয়া আগুলিয়া রাখো তরুণী বেত্র দিয়া কিসের দান চায় গো দেখবে কারো যদি কোনো কথা আমরা বুঝতে না পারি আমরা বলি না এই কি বলে কিছু বোঝা যায় না কিসের দান চায় গো কিসের দান চায় গো কিসের দান চায় গো ওর ভাব তো কিছুই বুঝতে না দি কিসের দান চায় ওর ভাব তো কিছু ভাব নিধি আমার গৌর হরি 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 ও
পুরুষের দান চায় গো, তাই বেত্র দিয়া আগুলিয়া গৌর আমার হে বেত্র দিয়া আগুলিয়া রাখ হয় তরুণ। এখানে একটি কথা এসে যায়, মহাপ্রভু যেখানে যেখানে লীলা করলেন সব জায়গায় দেখুন মেয়েদের প্রাধান্য বেশি। বলে কিরকম? বলে এখন দান লীলা শুনছি, দেখুন গৌরসুন্দর কাদের পথে আটকে দাঁড়িয়েছে, বেত্র দিয়া আগুলিয়া রাখ হয় তরুণী। তরুণী মানে তো সেই মায়েদের কথা বলছে। আবার নৌকা বিলাস দেখুন, বলছে গৌরকে দেখে কারা ভুলল না, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া যুবতী ভুলিল লাখে লাখে। বেশ, আবার যখন দেখবেন রূপানুরাগ শুনছেন, সেখানে বলছে গৌরকে দেখতে কেমন না, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। হ্যাঁ, তিন জায়গায় যুবতীর কথা, মানে যত লীলা আপনি শুনবেন গৌরের সব জায়গায় রমণী তরুণী যুবতী। আবার উপরই আরেকটি পদে বলছে বাসু কহে গোরা আমার রমণী মোহন। তাহলে সব জায়গায় তো রমণী তরুণী যুবতী নারী, কেন? পুরুষরা কি দোষ করলো? মহাপ্রভু যেখানে যেতেন সেখানে কি পুরুষরা থাকতো না, নাকি তিনি তাদেরকে দেখতেন না বা পদকর্তারা লিখতেন না? বলে মহাপ্রভু যেখানে যেতেন সেখানে পুরুষও থাকতো, নারীরাও থাকতো। আগে জানতে হবে এই জগতে পুরুষ কজন আর নারী কয়জন। শাস্ত্রে বলেন এই জগতে নয়, এই জগতে পুরুষ মাত্র একজন। বলে তাই না? তাহলে বাদ বাকি আমরা সকলে নারী? বলে হ্যাঁ, মায়েরা হলে নারী আকৃতি নারী, আমরা হলাম পুরুষ আকৃতি নারী। কেন? বলে প্রকৃতির মধ্যে কামগন্ধ আছে, পুরুষের মধ্যে কামগন্ধ নাই। এই যে আমরা যারা এখানে বসেছি সবার মধ্যে কিছু না কিছু কামনা লুকিয়ে রয়েছে। আমরা হলাম প্রকৃতি স্বরূপা। আর যিনি একমাত্র পুরুষ তার মধ্যে কোনো কামনা নাই, তিনি কে? এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলে বেশ, আমরা নারী সেটা নয় মেনে নিলাম, কিন্তু একজন বৃদ্ধা সেও তো নারী, তার কথা তো লিখলো না যে গৌরকে দেখে একজন বৃদ্ধা ভুলেছে। একজন প্রৌঢ়া সেও তো নারী, তার কথা তো লিখলো না যে গৌরকে দেখে একজন প্রৌঢ়া ভুলেছে। শুধু বয়সটা কমিয়ে নিয়ে বলছে যুবতী তরুণী রমণী। কেন? বলে এখানেও তত্ত্ব লুকিয়ে আছে। বলে দেখবেন বিশেষ করে মায়েদের বলি, আমরা যখন গাছ থেকে ফুল তুলি ঠাকুরের চরণে দেবার জন্য, কোন ফুলটা তুলি মা? যে ফুলটা গাছে কুঁড়ি অবস্থা থাকে সেই ফুল তুলি মা? তুলি না, তুলি না। আচ্ছা, যে ফুলটা গাছে ফুটলো গাছে শুকিয়ে গেল সেই ফুল তুলি না। কেন? সেটা শুকিয়ে যায়, বাসি হয়ে যায়। তাহলে তুলি কোন ফুলটি? যেটি টাটকা সবে মাত্র ফুটেছে, সেই ফুলটা তুলে আমরা গৌর গোবিন্দ চরণে দিই। তেমনি এই মনুষ্য জীবনের একটা সময় আছে যখন আমরা কুঁড়িও নই আবার বাসিও নই। হরি ভজন করার সময় কোন সময়? যে সময় আমাদের সঠিক এই যে এখন যে সময়টি, এই সময়টা। কিন্তু ভাবুন এই কম বয়সে কেউ হরিনাম করতে চায় কি বাবা? এই সময়টা আমরা নাচবো গাইবো, হ্যাঁ হই হুল্লোড় করবো, খাবো দাবো। আর যখন দেখবেন হরি বলার সময় তখন কিন্তু আর হরি বলা হবে না। কেন? তখন ইচ্ছা থাকলেও শক্তি আর থাকে না। যার জন্য দেখুন পদকর্তা বিদ্যাপতি তিনি এক জায়গায় লিখছেন, বলে মানুষ তার জীবনটা কিভাবে নষ্ট করে জানো? দেখুন তিনি শেষের কিছু লাইনে বলেছেন, আধ জনম হাম নিদে গোয়াইনো, আধ জনম হাম নিদে গোয়াইনো, জরা শিশু কতদিন গেলা গেলা, জরা শিশু কতদিন গেলা, আধ জনম হাম নিদে গোয়াইনো, আধ জনম হাম। একটু ভেঙে বলি, আধ জনম হাম বলে মানুষ তার অর্ধেকটা জন্ম ঘুমিয়ে কাটিয়ে দেয়। আধ জনম হাম নিদে গোয়াইনো। ধরুন কারো আয়ু 50, কেউ 50 বছর বাঁচবে, তা 50-এর মধ্যে যদি অর্ধেকটা জন্ম ঘুমোতে যায় তাহলে কত বছর ঘুমোলো? কি মায়েরা উত্তর দিন। 50 বছর কারো আয়ু, কেউ 50 বছর বাঁচবে, 50-এর মধ্যে যদি অর্ধেকটা জন্ম ঘুমোতে যায় কত বছর ঘুমোলো? 25 বছর। হাতে রইল কত? আরো 25। জরা শিশু কতদিন গেলা, শিশু বয়সে হাসতে খেলতে 10 বছর চলে যায়।
তাহলে 25 আর 10 35, হাতে রইল কত? 15। পড়াশোনা করতে, অর্থ উপার্জন করতে আরো 10 বছর, 35 আর 10 45, হাতে রইল কত? মনুষ্য জীবনের চরম সময় এই 5 বছর। তাহলে দেখছি 50 বছর পেলাম, সবকিছু বাদ দিয়ে 5 বছরে ঠিকছে না। এই 5 বছর পেয়ে মানুষ কি করলো? হরিনাম করলো। বলে না না, হরিনাম করা তো দূরের কথা, হরির দিকে ফিরে তাকালো না। কি করলো এই 5 বছর? নিধুবনে হাম রমণী রঙ্গে মাতন, হে মাধব তোয়ে ভজব। নিধুবনে হাম রমণী রঙ্গে মাতল, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, এই করতে করতে চলে গেল আর 5টা বছর। হে গোবিন্দ, আমায় দিয়েছিলে তো আয়ু 50, শেষ করে ফেললাম। আমি সকল কাজে পাই হে সময়, শুধু তোমারে ডাকতে পাই না। সব কিছু করার সময় আমরা পাই, শুধু হরিনাম করার সময় আমরা পাই না। যার জন্য দেখবেন সাধুরা যার জন্য সময় নষ্ট করে না, তারা মনে করে একদিন যদি আমার বৃথা যায় তা আমার তো হয়ে গেল, আজকের ভজনটা আমার হলো না। প্রভু যার জন্য পাঠিয়েছেন সেটাই তো আমার হচ্ছে না। তাই জন্য মহাপ্রভু বলছে তোমরা আমায় দাও। কি দেব প্রভু? আমায় দান দেহ, দান দেহ, দান দেহ, আজ বলি গোড়া ডাকে, দান দেহ, ও নদিয়া নাগরি দাদা আজ পড়িল বিপাকে, আজ পড়িল আমায় দান দেহ, দেহ দান দেহ, দেহ দান, যা কিছু আছে করো দান, দানে দেহ, দেহ দান, জীবন যৌবন কুলশীলমান, হরি হরিব, জীবন যৌবন কুলশীলমান। আস্তে আস্তে একটা কথা বলি, কেউ কিছু মনে নেবেন না, কেউ কিছু মনে করবেন না তো, কারণ কিছুক্ষণ সময়ের জন্য এসে কাউকে দুঃখ দিতে চাই। যদি বলেন যে বলতে, তাহলে বলবো, নাহলে বলবো না। বলবো। দেখুন, জেলা বীরভূম, এই কীর্তনের এক এক করে জায়গা থাকে, যেমন মুর্শিদাবাদ, বীরভূম। হ্যাঁ, তো মনে রাখবেন, আমরা সকলেই জানি নিতাই গৌর হরিবোল যখন ধ্বনি হয় আমরা হাত দুটো তুলি বা তুলতে হয়। কিন্তু আমি দেখলাম এই কিছুক্ষণের মধ্যে আমরা যে কজনা হাত তুলছি আমাদের গুনে গুনে বলে দেওয়া যাবে যে যতবার হরিধ্বনি দেওয়া হচ্ছে এতগুলি লোকই হাত তুলছে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই কীর্তনটা গাইছো তুমি, কীর্তন হয়ে গেলে গুনে গুনে টাকাগুলো নেবেও তুমি, আমরা শুনতে এসেছি, তা আমরা শুধু শুধু হাতটা তুলে কষ্ট করতে যাবো কেন? মনে রাখবেন, হাত আমাদের তুলতে হয়। আমরা দুই ভাবে হাত তুলে থাকি, দেখবেন, একবার এইভাবে তুলি, একবার এইভাবে তুলি। এইভাবে কখন তুলি? এটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। কোনো সভায় দাঁড়িয়ে, কোনো মিটিং এ দাঁড়িয়ে দেখবেন কেউ কোনো প্রস্তাব রাখলে যদি মনোমত হয়, দূর থেকে আমরা হাত তুলে জানাই, হ্যাঁ হ্যাঁ সম্মতি আছে, সমর্থন করলাম। তাহলে এটা হচ্ছে সমর্থনের ভঙ্গি। আর কীর্তন শুনতে এসে কিন্তু হাতটা এইভাবে তুলি না, একটু ঘুরিয়ে তুলি। কেন? আগেরটা ছিল সমর্থন, এটা হলো সমর্পণ। হে গৌর সুন্দর, হে গোবিন্দ, হে রাধারানী, একে আমি কলিহত জীব, তারপর মায়াবদ্ধ জীব। প্রভু, সংসারে থেকে 5টা মিনিটের সময় পাই না তোমাকে ডাকবো। আজ বহু ভাগ্য ফলে যখন ভক্ত সঙ্গে এসেছি, তোমার নামের কাছে এসেছি, এই সময়টুকু আমি আর কাউকে দেব না। এই সময়টুকুর জন্য তুমি আমার, আমি তোমার। তাহলে কি এখন আমরা যেটা করছি সেটা হরিনাম। কথাটা মনে মনে আমার সঙ্গে বলুন, হরিনাম 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 হরি হরি নামো। হরি তুমি নামো বলে তাকে নামাবেন কেন? বলে ওমা, এই যে সারাটা বছর ধরে হৃদয়ের মধ্যে জমিয়ে রেখেছি কত পাপ, তাপ, অহংকার, লোভ, ক্রোধ, রাগ, হিংসা, এগুলো দূর করবেন কে?
দূর করবার জন্যই তো হরিনাম, হরিনামের আয়োজন, যার জন্য হরি নামে হরি নামে। আর আমি একা একা ডাকলে তিনি নামবেন না। আপনার ভক্ত, আপনারা বৈষ্ণব, আপনারা ডাকলে তিনি নামতে বাধ্য। তাই যে যেখানে যেমন অবস্থায় রয়েছে অন্তত একটি বা দুটি হাত তুলে তাকে ডাকো। একটি লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। জীবন যৌবন কুলশীল মান কিছু আছে, আমার দান দেহ দেহ দান তাই নদিয়া না গদি তালা আজ পড়িল, আজ পড়িল। ও বড় সুন্দর, তখন থেকে শুরু করছো দান দেহ দেহ দান। তা কি দেব বলে মা কথাটা ধরতে পারোনি এখনো? আমি তো বারবার বলছি দান দেহ দেহ দান। বললে হ্যাঁ, দান মানে তুমি চাইছো আর দেহ মানে দিতে বলছো। তা কি দেব এখনো বুঝলে না? এই কথাটাকে বারবার বলতে থাকো। বলে কোন কথা? এই দান দেহ দেহ দান বলো না। দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান, দান দেহ দেহ দান। তোমাদের দেহটাই আমাকে দান করে দাও। বলে কেন? বলে ওর মধ্যে তো সব আছে, জীবন যৌবন কুলশীল মানাত্ম অহংকার গুরু গৌরব লাজ লজ্জা ধর্ম কর্ম সহ্য যা কিছু আছে গৌর তোমার হলাম বলে গৌর পাদ পদ্মে সমর্পণ করো। বুঝলেন তো? মুখে বলা খুব সোজা যে গৌর আমি তোমার হলাম, কিন্তু কায় মনোবাক্যে গৌর পদে বিকানো অত সহজ নয়। আমি যদি গৌর পাদ পদ্মে বিকালাম তাহলে আমি কোথায় খাবো, কোথায় শোবো চিন্তা করছি কেন? আগামী কালটা চলবে তোদের এই নদিয়া রং ফিরেছে ঢং, রং ফিরেছে ঢং ফিরেছে, আর কালো বরণে চেনা দায় চেনা দায় তোদের এই নদী। কালো বরণ নাই, বরণ নাই, বরণ নাই, বরণ নাই, কালে কালো বরণ নাই, কালো বরণ নাই। বলে কালো বরণ নেই কেন? বলে শোন, ওই বৃন্দাবনে কৃষ্ণ বৃন্দাবন থেকে নবদ্বীপে এসছে গৌর হয়ে, একা আসে না, সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছে। বলে কাকে নিয়ে এলো? রাধা রানীকে। বলে তাই না? ও তো দেহ একটা। বলে দেহ একটা হলে কি হবে? ওর মধ্যে আছে দুইজন, কৃষ্ণ আছে রাধা রানী আছে। বলে কৃষ্ণটা কোথায়? বলে কৃষ্ণটা ভেতরে অন্তর কৃষ্ণ। আর রাধা রানী কোথায়? বলে বাইরে আলিঙ্গন করে রয়েছে। অর্থাৎ রায় সম্পুটে বংশীধারী, মানে ভেতরটা কৃষ্ণ, বাইরে কৃষ্ণকে আলিঙ্গন করে রয়েছে রাধা রানী। হ্যাঁ, এই হলো আমার গৌর স্বরূপ। ভেতর কৃষ্ণ বাহি রাধা, অন্তর কৃষ্ণ বহি রাধা, রাধা ভাবস্য বলিত তনু। যার জন্য এই রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হলো বলে নাম হয়ে গেল গৌরাঙ্গ, নাম হয়ে গেল চৈতন্য, নাম হলো বিশ্বম্ভর, নাম হলো নিমাই, নাম হলো গোরা। কি মায়েরা, মহাপ্রভুতে একটা দুটো নাম না, অনেক নাম। গৌরাঙ্গ নাম কেন হলো? গৌরঙ্গ, গায়ের রংটা গৌরবর্ণ ছিল বলে নদিয়াবাসী নাম রেখেছে গৌরাঙ্গ। চৈতন্য নাম কেন হলো? জীবের অজ্ঞান আধার দূর করে হরি নামের দ্বারা যিনি চৈতন্য দানকারী তিনি চৈতন্য। বিশ্বম্ভর নাম কেন হয়েছে? হরি নাম প্রেমে যিনি বিশ্বকে ভরিয়ে দিলেন, বিশ্বের ভার যিনি বহন করছেন তিনি বিশ্বম্ভর। কটা বললাম? তিনটে। এবার মায়ের একটা বলুন তো, মহাপ্রভুর নাম নিমাই হলো কেন জানেন কেউ? মহাপ্রভুর নাম নিমাই, হ্যাঁ বলুন, ঠিকই বলেছেন, বলুন। নিম গাছের নিচে জন্ম তাই নাম নিমাই। হ্যাঁ, এই যেখানে যেখানে যাই না একটাই উত্তর দেয় যে নিম গাছের নিচে জন্ম হয়েছে তাই নাম হয়েছে নিমাই। আচ্ছা, আপনারা মনে মনে একবার ভাবুন যে কি ভাগ্য নিম গাছের নিচে জন্মটা হলো, তাই নাম হলো নিমাই। আচ্ছা, নিম গাছের নিচে জন্ম না হয় যদি জাম গাছের নিচে হতো কি নাম রাখতো? জামাই? না না, ওই যারা যারা উত্তর দিলেন ওইটাই ঠিক। নিম গাছের নিচে জন্ম হলো বলে নদিয়াবাসী নাম রেখেছে নদিয়ার চাঁদ নিমাই।
তবে নিমাই শব্দে একটা তত্ত্ব আছে, যার জন্য কথাটা টেনে নিয়ে এলাম। নিষ্পেষণ করা, গোলকের দেবদুর্লভ প্রেমকে যিনি নিংড়ে জগৎবাসীর মধ্যে অকৃপণ হয়ে বিতরণ করলেন, তিনি আমার নদিয়ার চাঁদ নিমাই। আর গোড়া নামটা কেন হলো? গোবিন্দ নামের প্রথম অক্ষর গয়ে ওকা, রাধা নামের প্রথম অক্ষর রয়ে আকা, মিলেমিশে কি হলো গোড়া। তার কালো বরণ নাই, না না না, আমার আই অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো তাই। এবার খেলতে এলো নদীরা, নদীয়া ওদের এই নদীরা। ঋণী হয়েছে রাধা, প্রেমে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। তার হাতের বাঁশি, তার সাধের বাঁশি, ভালোবাসার বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম গাইবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, ওই বদনে তাই হরি নাম গায় তোদের এই নদীরা। যত কুলো ললনা, ওই বাঁশির গানে উল্টো কুলের ধরম লাগতো না। রাধার প্রেমের নাম আর গুণের সাগর, গৌর নামে এ ধরায়, এ ধরায়। এত সুন্দর গানটা যিনি লিখলেন তার কথা বলবো না? বিশ্বরূপে কয় হরি হরি বল, এ দাস বিশ্বরূপে কয়। দেখুন, আপনারা হয়তো আমাকে বলবেন ভাই তুমি যখন লিপ্ত করলে তখন উলুধ্বনি দিলাম, ঠিক আছে, যখন বলছো বিশ্বরূপে কয় তখনও নিতাই গৌর হরি বল দেওয়ালে কেন? মনে রাখবেন, এখন তো পদকর্তার নাম বলা হলো। এই বৈষ্ণব মহাজন পদাবলী যারা লিখেছে তারা এক একজন সাধারণ লেখক বা কবি নন, তারা এক একজন মহাজন পদকর্তা। মনে হলো আর গান লিখলো তা কিন্তু নয়, তারা ধ্যানে বসে, সাধনায় বসে লীলাকে মানস নয়নে দর্শন করেছেন, তারপর লিপিবদ্ধ করেছেন গ্রন্থে। তাই তাদের নাম বলে প্রণাম করতে হয়। কেন? প্রণাম করলে তাদের কৃপাটা আমাদের উপর বর্ষিত হবে। তাই বিশ্বরূপে কয় হরি হরি বল, বিশ্বরূপে কয়। এবার আই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়, এবার আই অঙ্গে অঙ্গ রেখে রঙ্গ করা নয়। এই পাপি তাপি উদ্ধারিলে, এই পাপি তাপি উদ্ধারিলে। দেখলেন মায়েরা হাতটা কোন দিকে দেখালাম? যখন না না এই মাত্র বললাম পাপি তাপি, কিরকম করে দেখালাম দেখুন। এই জন্য আমি বলছিলাম মন দিয়ে শুনুন আপনারা। আমি যখনই বলেছি পাপি তাপি এইরকম করে দেখালাম, পাপি তাপি উদ্ধারিলে বলুন, এরকম করে দেখালেন কেন? বলছেন পাপি তাপি, হাতটা রেখেছেন নিজের দিকে। মনে রাখবেন, আমরা যখন কেউ কাউকে পাপি বলি না, দেখবেন আমাদের এমন স্বভাব, আমাদের আগে আঙুলটা বেরিয়ে আসে। এইরকম করে একটা আঙুল দেখিয়ে বলি না, এই তুই ওরকম এদিক ওদিক তাকাচ্ছিস কেন? তুই হচ্ছিস সবচেয়ে বড় পাপী, তোর মতো পাপী ইমানদারের আর এক দুটো খুঁজে পাওয়া যাবে না। বলছেন আঙুল দেখি তুই পাপী, মনে রাখবেন একটা আঙুল দেখি যখন বলছি তুই পাপী, বাদ বাকি তিনটে আঙুল কোন দিকে রয়েছে?
আরো 3টে আঙুল আমার নিজের দিকে। অর্থাৎ অন্যকে দোষ দেবার আগে নিজের কি কি দোষ আছে সেগুলো খুঁজতে হবে। এই যে আমি যে বক্তার আসনে দাঁড়িয়ে এত বড় বড় জ্ঞানের কথা বলছি না, আমি যদি আমার নিজের দোষ বিচার করার চেষ্টা করি তখন দেখবো আমার মতো বড় পাপী এই জগতে আর দুটো নাই। জগতে সবাই সুন্দর, আমি হলাম একা অপরাধী। কেন? আমার কাজই হলো লোকের দোষ দেখে বেড়ানো। আমি নিজের দোষ দেখি, আমি লোকের দোষ খুঁজে খুঁজে বেড়াই। আর এই ভক্তি পথের নিয়মই হলো আগে নিজের দোষ দেখো। আমার পরমানন্দ শ্রী গুরুদেব আমাকে একদিন বলছে, জানিস শুভজিৎ, লোকে আশ্রমে মঠে মন্দিরে যায় কেন? শুধু প্রসাদ পেয়ে চলে আসার জন্য নয়, আশ্রম হলো অনুশীলনের জায়গা। যেমন মানুষ যখন অপরাধ করে জেলে থাকে, জেলে বন্দী থাকে, তাকে সেখানে শ্রম করতে হয়, যার জন্য সেখানকার নাম হচ্ছে সংশোধনাগার, নিজেকে সংশোধন করতে হয়। তেমনি যারা আশ্রমে আসবে, মঠে মন্দিরে আসবে, শুধু প্রসাদ পেয়ে চলে যাবে না, আত্ম অনুশীলন করবে। ধর্ম করার মানে হলো আমি আগে যা ছিলাম, আগে নোংরা কাজ করতাম, খারাপ কাজ করতাম, এখন ধর্মপথে এসে আমি যেন পরিবর্তিত হতে পারি, আমার মধ্যে যেন প্রেম থাকে, আমি যেন সবাইকে ভালোবাসতে পারি, তবে হলো ধর্ম করা। তাহলে ভাবুন, আমি যদি লোককেই বলছি তুই পাপী, তুই পাপী, তুই পাপী, তাহলে আমি কি? মা সারদা দেবী বলছেন, বাবা যদি মঙ্গল চাও অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর আজকে বৈষ্ণব মহাজন পদকর্তা তিনি তার নিজের দিকে দেখিয়ে বললেন, পাপী তাপী উদ্ধারী, আমার মতো পাপী তাপী, আমার মতো আচণ্ডালে কোল দিলে, তবেই খালাস ঋণের দায়, তোদের এই নদীয়ায় এসেছে ব্রজের বাঁকা সেই কালো সখা, দেখবি আয় তোদের এই নদীয়ায়, তোদের এই নদীয়ায়। সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ, যে রাধা কৃষ্ণ ছিলেন ওই বৃন্দাবনে কখনো পাশাপাশি, কখনো বা মুখোমুখি, এবে কলিজীবের ভাগ্যে সেই রাধা কৃষ্ণ হলো একবারে মাখামাখি তনু আমার গৌর কিশোর। কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। হরি হরি বল। সেই পূর্ব লীলা স্মরণ বলো, দানের লীলার কথা মনে হলো আমার গোবিন্দ গৌরাঙ্গ হয়ে। হরি হরি বল। আমার গোবিন্দ গৌরাঙ্গ হয়ে সেই পূর্ব লীলা আজ সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে ঘোষে গান রে। গায়ে সে ভাব পড়িল নিতাই গৌর হরি হরি বল। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায়ে রে, কৃষ্ণ অবতারে আমি সাজিয়াছি দান, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গান। এতক্ষণ আমরা গৌরচন্দ্র আস্বাদন করলাম, এবার আমরা মধুময় বৃন্দাবন লীলা প্রবেশ করব। বৃন্দাবনে কিন্তু যাবো না, আমরা বৃন্দাবনেই বসে আছি, কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই মধুর বৃন্দাবন। আমরা বৃন্দাবনেই আছি, শুধু মনের বৃন্দাবনটা ঠিক করে নিতে হবে। আমরা মনকে বলবো, আমরা স্মরণ করব, আমরা মনন করব, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন
ভজ মন রাধে গোবিন্দ গোপাল গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী ব্রজ জীবন নন্দলাল ভজমন হরি হরি ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন গোপ কিশোর গোপীচিত চোর সে যে নটবা বড় জোড়া খান হে মুরলি বাজাবে ধবলি চড়াবে হে মুরলি বাজাবে মুরলি বাজাবে মুরলি বলে দোলে বন ফুলমান রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন ভজমন দ্বারকাধীশ জয় জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দোলাল হে ভূভরহারি জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল হরি হরি ভজমন রাধে গোবিন্দ গোপাল धाम की राधा ठाकुरानी की श्याम सुंदर मदन मोहन गोपीनाथ की वृंदा देवी की जोग माया की आप